ইসলামী শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা যে মানুষকে আসল মানুষ বানায়, আদর্শমান মানুষ বানায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাদের এখানের তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা, যাদেরকে মানুষ অল্প কিছুদিন আগেও একটু বাঁকা দৃষ্টিতে দেখত। আজ তারা এই কাঠফাটা রোদের মধ্যেও তারা কোমরে গামছা বেঁধে তারপরে এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মানুষকে, মেহনতি মানুষকে, শ্রমিকদেরকে তারা এই ঠান্ডা শরবত তারা পান করাচ্ছেন। এটা মূলত এই দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার এই ফসল আমি মনে করি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে এই তৃতীয় লিঙ্গের মাদ্রাসার এই শুভ জন্ম হয়েছেই মানবতার সেবার জন্য। এটা একটা মানবিক বিষয় নিয়েই জন্ম হয়েছে, সূচনা হয়েছে। তার কারণ হলো, ইতিপূর্বেও বারবার যখন দেশে কোনো জাতীয় দুর্যোগ হয়েছে, যেমন গত 2 বছর আগে সিলেট সুনামগঞ্জে দুর্যোগ হয়েছে, বন্যা হয়েছে, কুড়িগ্রামে বন্যা হয়েছে, তখন আমাদের এখানকার শিক্ষার্থীরা তারা এরকমভাবে কোমর পানি, গলা পানিতে নেমে তারপরে তারা সেখানে ত্রাণ বিতরণ করেছে। আমরা বারবার গত কয়েকদিন আগে কড়াই বস্তিতে যখন অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, তখন আমরা সেখানে তাদের পাশে আগে দাঁড়িয়েছি। এরপরে যখন বঙ্গবাজারে যখন অগ্নিকাণ্ড ঘটেছে এবং পুরো বঙ্গবাজার পুড়ে গেছে, তখন আমাদের হিজড়ারা সেখানে তাদের যা কিছু ছিল তাই নিয়ে সেখানে আমাদের শিক্ষার্থীরা তারা নেমেছে। এই মাদ্রাসার জন্ম হয়েছে এই মানবতার জন্য, মানবতার সেবার জন্য। আলহামদুলিল্লাহ। তো আমাদের মূল উদ্দেশ্য যেহেতু একটা, এটা বলতে পারি যে জাতীয় দুর্যোগ, এই যে মানে তীব্র তাপদাহ যেটা 42, 43, 44 পর্যন্ত ছাড়া যাচ্ছে, এটা একটা জাতীয় দুর্যোগ। তখন আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এই মানবতার সেবায় আমরা এখন রাস্তায় বের হয়েছি। অবশ্যই দেখেন, আমাদের এই তৃতীয় লিঙ্গের মাদ্রাসার এই প্রতিষ্ঠানটি এখন আমাদের প্রায় 50টি শাখা হয়েছে সারা বাংলাদেশে। এই প্রতিষ্ঠানগুলো মূলত পরিচালিত হচ্ছে সাধারণ মানুষের আর্থিক সহযোগিতায়। সর্বসাধারণকে এখানে উন্মুক্ত রাখা হয়েছে, যে যেভাবে পারে সহযোগিতা করতেছে। আর আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ যেভাবেই আমাদের পর আস্থা রেখে তারা সহযোগিতা করতেছে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি তাদের আমানতকে যথাযথ জায়গায় আমরা পৌঁছায় দেওয়ার জন্য। এখন যদি কেউ আমাদের পাশে এগিয়ে দাঁড়ায়, আমরা আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা রিসিভ করবো, সাদর সম্বর্ধনা তাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ। আমি একজন লেখক মানুষ হিসেবে আমার যে বইয়ের বিক্রির যে টাকাগুলো আছে, আমরা পুরোটাই এখানে আমরা ইনভেস্ট করতেছি এবং সাধারণভাবে সবার জন্য উন্মুক্ত রেখেছি। যদি কেউ সহযোগিতা করে তাকে ওয়েলকাম জানাই আমরা সমাজের প্রতি আবেদন থাকবে যে এই হিজড়ারা আমাদের মতোই মানুষ, আমাদেরই একটা অংশ। এদেরকে এভাবে এক পেশে ঠেলে না দিয়ে এদেরকে যদি আমরা বুকে টেনে নেই, এদেরকে যদি আমরা শিক্ষা দিতে পারি, আদর্শবান হিসেবে গড়ার চেষ্টা করি, তো এরাও একসময় মানব সম্পদে পরিণত হবে। তখন আর এরা আমাদের রাস্তাঘাটে আমাদেরকে বিরক্ত করবে না। আমি দেশবাসীকে আবেদন করবো, এদেরকে মানে দূরে ঠেলে না দিয়ে এদেরকে বুকে টেনে নেই, আমরা পরিবারের সাথেই এদেরকে রেখে দেই, তাহলে এরা একসময় আমাদেরই, প্রত্যেক পরিবারেরই এরা সম্পদ হয়ে যাবে। রাষ্ট্রেরও সম্পদ নাই। উদ্দেশ্য এতটুকুই, আমি যতটুকু পারি আমার তৌফিক অনুযায়ী, আর কিছু না পারি, 1 গ্লাস ঠান্ডা পানি হইলে একটা মানুষের খাওয়াই, এর চেয়ে বেশি। যেরকম আমরা যখন যাই কালেকশনে, তখন দেখা যায় যে অনেকে 1 গ্লাস ঠান্ডা পানি দেয়, অনেকের কাছে আমরা 1 গ্লাস ঠান্ডা পানি চাই, খুব অস্থিরতা লাগে, তখন তো বই না 1 গ্লাস পানি দেন। তো ওরকম ক্লান্তিটা অনুভব করেই আমি জনগণের জন্য রাস্তায় নামছি, যে 1 গ্লাস পানি হইলো ওনারা দেই, ওনারা খাইয়া একটু হিসাবে মানুষের পাশে দাঁড়ানো, এর চেয়ে বেশি কিছু না। যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি আর মানুষ হিসাবে মানুষের না চিনতে পারি, তাহলে তো আমি নিজের মানুষ। আমি বলছি দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা থেকে, এই যে আমাদের তৃতীয় লিঙ্গের মাদ্রাসা থেকে আমাদের পক্ষ থেকে আমরা সবাইকে শরবত খাওয়াচ্ছি। এই গরমে যদি মানুষকে একটু শান্তি দিতে পারি, তার পরিমাণ আল্লাহর অনেক রহমত আমাদের উপরে বর্ষণ হবে। তো যারা পারেন সবাই মানুষের পাশে দাঁড়ান, আমরা যেমন দাঁড়াইছি আপনারাও দাঁড়ান। দেখবেন মানুষ মানুষের জন্য। এই গরমে যদি মানুষকে একটু ঠান্ডা পানি দিয়ে, একটু লেবু দিয়ে শরবত বানায় খাওয়ান, তাহলে মানুষ অনেকটা শান্তি পাবে, অনেকটা আরাম পাবে, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া করবে। যার যতটুকু সামর্থ্য আছে সেরকমভাবে করার চেষ্টা করেন। দোয়া করবেন আমাদের জন্য, আমরা মানুষের সেবা করতে পারি। হে প্রভু, আমাকে শক্তি দেন, আমি যেন বাংলাদেশের রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি। আসসালামু আলাইকুম। আমরা বলছি কামরাঙ্গীরচর দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার পক্ষ থেকে আমাদের গুরুমা স্ব-ইচ্ছায় আমাদেরকে নিয়ে সবার জন্য শরবত বানায় শরবত বিতরণ করতেছে। আমাদের জন্য দোয়া করবে যাতে সামনে আমরা এরকম ভালো আমাদের দাওয়াতুল কোরআনের যিনি মাদ্রাসার প্রথম উদ্যোক্তা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ সাহেব, ওনার জন্য বিশেষ করে দোয়া। কারণ উনি যদি আমাদের পাশে না থাকতো, এই হিজড়া জনগোষ্ঠীকে হয়তো থেকেই দিতে পারতেন।